তুমি সত্যি অন্যরকম। আমি শুধু একজন সাধারণ মানুষ। আমার জীবন কষ্টে ভরা। আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা গেছে, তারপর এখানে ওখানে খেয়ে না খেয়ে বড় হয়েছি। এখন নিজে পরিশ্রম করে খাই আর একা থাকি আমি। কি বলেছি তোমার কেউ নেই? এই যে এখন থেকে আমি তো আছি, আর কখনো বলবে না যে তোমার কেউ নেই। তুমি কি সত্যি আমার সাথে থাকবে, নাকি কখনো ছেড়ে চলে যাবে? না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না সুরেশ। আমি তোমাকে আসলেই ভালোবেসে ফেলেছি সুরেশ। দুজনের মধ্যে এভাবেই ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয়ে ভালোবাসায় রূপ নেয়। পদ্মাবতী সুরেশকে বনের নানা গাছের গুণ শিখিয়ে দিত। কোন গাছের ছাল দিয়ে ওষুধ হয়, কোন ফুলের গন্ধে বন্য প্রাণী দূরে থাকে। আর সুরেশ পদ্মাবতীকে শেখাতো মানুষের গল্প, গ্রামের জীবনের কথা, মাটির ঘরের সুখ দুঃখ। গ্রামের মানুষেরাও মাঝে মাঝে অবাক হয়ে দেখত সুরেশ আগের চেয়ে কতটা আনন্দে আছে। এই সুরেশ, দেখি তোর মুখে এখন রোদ উঠেছে রে। কিসের এত আনন্দ? জীবনটা ছোট, কিন্তু তাতে যদি একটু ভালো লাগা মেশে, তবে সব কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। কি, কারো প্রেমে পড়েছিস নাকি রে? প্রেমে পড়েছিস কারো? সেই দিন বিকেলে রোদ তখন ম্লান হয়ে গিয়েছে। সুরেশ কাঠ কেটে বিশ্রাম নিচ্ছে নদীর পাড়ে। হঠাৎ বাতাসে একটা কোমল গন্ধ ভেসে এলো। পদ্মাবতী সামনে এসে দাঁড়ালো। আজ তার মুখে যেন অন্যরকম আলো। সুরেশ, আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। কি কথা পদ্মাবতী? তুমি কি জানো তোমার পাশে থাকলে আমি কতটা খুশি থাকি? এই 100 বছরের জীবনে আমি প্রথমবারের মতো এমন কাউকে খুঁজে পেয়েছি। তোমার মতো এক পরীর পাশে আমি তো বরং অপরাধী মনে করি নিজেকে। তুমি আলো, আমি তো কেবল মাটির মানুষ। হয়তো তাই, তবুও আমি তোমাকেই চাই। তুমি সৎ, সরল, পরিশ্রমী। এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই সুরেশ। তুমি তুমি কি বলছো? আমার তো কিছুই নেই। আমার নেই ধন, নেই মান, শুধু এই কুড়ালটা আর এই একটা কুড়ে ঘর। তুমি আমার সাথে কিভাবে থাকবে? আমার প্রয়োজন ধন নয়, প্রয়োজন এক সৎ হৃদয়। আর তুমি সেই মানুষ সুরেশ। আমি তোমার মাঝেই সকল সুখ খুঁজে নেব। তুমি যদি সত্যি এমন চাও, তবে আমি তোমার হাত ধরব। কিন্তু তুমি তো পরী, মানুষের সংসার তোমার পক্ষে কি সম্ভব করা? যে ভালোবাসা সত্যিকারের, তার কোনো সীমানা থাকে না। আমি তোমার পাশে মানুষের মতো থাকতে চাই। সুরেশ গলায় পরিয়ে দিল একটি সাধারণ সুতোর মালা। তাতে গাঁথা ছিল কিছু বনফুল। আর পদ্মাবতী মাথা নিচু করে মৃদু হাসল। সেদিন থেকেই তাদের কুড়ে ঘরে শুরু হলো এক নতুন জীবন। প্রতিদিন সকালে পদ্মাবতী গাছের ছায়ায় বসে সুরেশকে কাঠ কুড়াতে দেখত। কখনো তার জন্য শেকড় দিয়ে ভর্তা বানাতো, আবার কখনো বনফুল তুলে মালা গাঁথত। তুমি যে পরী, তা আমি ভুলেই যাই পদ্মাবতী। তুমি ঠিক এই গ্রামের গৃহবধূর মতো গো। ভালোবাসা পরীকেও মানুষ বানায় সুরেশ। আর তুমি, তুমি আমার পৃথিবী। একদিন সকালে পদ্মাবতী অনুভব করল তার শরীরে এক আশ্চর্য পরিবর্তন। সুরেশ, আমি মনে হয় মা হতে চলেছি সুরেশ। সত্যি আমি বাবা হব? আমার একলা জীবন তুমি এভাবে পূর্ণ করে দিলে।
মাস কেটে গেল। অবশেষে এক ঝড় বৃষ্টির রাতে যখন বাইরে আকাশ গর্জন করছে, কুড়ে ঘরের ভেতরে শোনা গেল এক নবজাতকের কান্না। সুরেশ, তোমার ঘরে কন্যা সন্তান এসেছে। সুরেশ ছুটে এসে ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিল। তার ত্বক ছিল নরম ফুলের পাপড়ির মতো। এই নাম রাখলাম আলো। সে আমাদের জীবনের আলোক রেখা। আলো? হ্যাঁ, আলো। ও আমাদের জীবনের আলো। সেই দিন থেকে কুড়ে ঘর ভরে উঠল হাসি, কান্না আর মায়ায়। পদ্মাবতী তার মেয়েকে গান শোনাতো, কখনো জোনাকিদের দেখিয়ে বলতো, ওরা তোমার বন্ধু। সময় গড়াতে লাগলো, আলো ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তার মধ্যে ছিল মায়ের রূপ, বাবার সরলতা। কিন্তু পদ্মাবতীর মনের মাঝে এক অজানা অশান্তি জেগে উঠত। চাঁদের আলোয় নদীর ধারে বসে সে অনেক রাত চুপ করে থাকত। কি হয়েছে পদ্মাবতী? তুমি যেন দূরে সরে যাচ্ছ আমার থেকে। সুরেশ, আমি তোমার সাথে মানুষের মতো আছি ঠিকই, কিন্তু আমার ভেতরে তো পরীর রক্ত বইছে। আমি তো পরী। আমার খুব ভয় হয় তোমাকে ছেড়ে, আমার মেয়েকে ছেড়ে, এই সংসার ছেড়ে যদি কখনো আমায় চলে যেতে হয়। এই কথা কখনো বলবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। পদ্মাবতী, কোথায় গেলে তুমি? পদ্মাবতী, কোথায় তুমি? আমাকে ছেড়ে যেও না, ফিরে এসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পদ্মাবতী, কোথায় তুমি? দিন গড়িয়ে সন্ধে নামলো। সুরেশের গায়ে ধুলো, চোখে জল। এক পাগলের মতো সে এদিক সেদিক ছুটছে। গ্রামের এক বুড়িমা, যিনি প্রায়ই পদ্মাবতীর জন্য তাবিজ বানিয়ে দিতেন, ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে যেন এক গভীর জ্ঞান। তিনি শান্ত কণ্ঠে বললেন, ওরে সুরেশ, কান্না থামা বাবা। তোর বউকে খুঁজে কোনো লাভ নেই। সে তো আর মানুষ না, সে এক পরী। পরিরাজ্যের শপথ ভেঙে সে মানুষের সংসার করেছিল। এখন নিশ্চয়ই পরিরানী তাকে শাস্তি দিয়েছে। তাকে হয়তো তাদের দেশে নিয়ে গেছে। না মা, এমন হতে পারে না। সে আমার বউ, আমার আলোর মা। সে কেন আমাকে না বলে চলে যাবে? কেন চলে যাবে? পরীরা দীর্ঘকাল মানুষের কাছে থাকতে পারে না বাবা। তাদের নিয়ম আলাদা। তোর বউ তোদের ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সে তো আর নিজের ইচ্ছে চায়নি, তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। সুরেশ মাটিতে বসে পড়ল। তার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে, কণ্ঠ ভারী হয়ে উঠেছে তার। পদ্মাবতী, তুমি যদি আমাকে ছেড়ে চলেই যাবে, তাহলে কেন আমার জীবনে এসেছিলে? কেন আমাকে মায়ার বাঁধনে বাঁধলে তুমি? তোমাকে ছাড়া আমি যে দিশেহারা। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ফিরে এসো পদ্মাবতী, ফিরে এসো। বুড়িমা এগিয়ে এসে কাঁধে হাত রাখে। নিজেকে শান্ত কর বাবা। পদ্মাবতী নেই তো কি হয়েছে, কিন্তু তোর মেয়ে তো আছে। তোর মেয়ের জন্যেই তোকে বাঁচতে হবে। তোর মেয়েকে বড় করতে হবে, তো মানুষ করতে হবে তাকে। তোকে এভাবে ভেঙে পড়লে যে চলবে না সুরেশ। তোর মা গেছে ঠিকই, কিন্তু তার আলো তোকে দিয়ে রেখে গেছে রে। এখন থেকে তুই আমার জীবন রে মা, তুই আমার জীবন। সেদিন থেকে সুরেশ আর আগের মতো রইল না। কুড়োল হাতে প্রতিদিন জঙ্গলে যেত ঠিকই, কিন্তু তার চোখের কোণে ছিল শূন্যতা। বাবা, তুমি হাত দিও না।
আমি আছি তো বাবা। সুরেশ তাকিয়ে দেখে আলো যেন ঠিক তার মায়ের মতোই হয়েছে। জঙ্গলের কোন গাছ কি কাজে আসে সে সব কিছুই জানে। আচ্ছা বাবা, আমার মা কোথায়? মা, জানি না রে মা, আমি তোর মাকে হারিয়ে ফেলেছি। সুরেশ কোনো উত্তর দিতে পারে না। পরদিন সুরেশের পায়ের ব্যথার কারণে সুরেশ জঙ্গলে কাঠ কাটতে যেতে পারে না। বাবা, আজ আমি জঙ্গলে কাঠ কাটতে যাব। না রে মা, তুই পারবি না। আমি এখন বড় হয়েছি বাবা, আমি নিশ্চয়ই পারবো। সাবধানে যাস তাহলে মা। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, ঘরে খাবার রাখাই আছে, তুমি খাবার খেয়ে নিও কেমন? আলো কুড়াল নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে দেখা হয় সেই বুড়ি মায়ের সাথে। তুমি কে মা? তোমাকে তো কখনো দেখিনি। আমাকে তুই না দেখলে কি হবে? আমি তোকে ঠিক চিনি, তুই সুরেশের মেয়ে তাই না? হ্যাঁ, আমার বাবাই সুরেশ। তুই সুরেশ আর পদ্মাবতীর মেয়ে, আমি তোকে খুব ভালো করে চিনি। তুমি তো দেখছি সবকিছু জানো। আচ্ছা, তাহলে কি তুমি বলতে পারবে আমার মা কোথায়? বলো না, আমার মা কোথায়? আমার মাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে হয়। আর আমার বাবা সারাক্ষণ মনের মধ্যে মায়ের জন্য খুব কষ্ট পায়। হ্যাঁ হ্যাঁ, তোর মা কোথায় তা আমি জানি, কিন্তু সেখান থেকে ফেরা এত সহজ নয়। তুমি সত্যি জানো আমার মা কোথায়? তাহলে আমাকে সেখানে নিয়ে যাও, যত কঠিনই হোক আমি আমার মাকে সেখান থেকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো। বুড়িমা তখন আলোকে নিয়ে গুহার দিকে যায়। যেতে যেতে বলে, তুই এখন বড় হয়েছিস, সত্যিটা জানা তোর জন্য দরকার। তোর মা কোনো মানুষ ছিল না, সে একজন পরী। আর তোর বাবার সাথে বিয়ে হয় তাদের ঘরেই তুই জন্ম নিস। তোর বাবার কখনো সাধ্য নেই তোর মাকে ফিরিয়ে আনার, তবে তুই তোর মায়ের সন্তান। তোর শরীরে তোর পরিমায়ের রক্ত বইছে যে, আর তাই তুই পারবি তোর মাকে ফিরিয়ে আনতে। আলু সব কথা শুনে প্রচন্ড অবাক হয়, আর এরপর সে গুহার কাছে পৌঁছে যায়। সাবধান, এই গুহায় প্রবেশ করে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। কোনো ভুল হলে শাস্তি ভোগ করতে হবে তোকে। এই বলে বুড়িমা আলোর হাতে একটা উজ্জ্বল পাথর দেয় আর বলে, কোনো পরী যদি তোকে ক্ষতি করতে চায় তাহলে পাথরটা সামনে ধরবি, সে তোর বশীভূত হয়ে যাবে। বুড়িমা, আমি তোমার কাছে চির ঋণী হয়ে থাকলাম। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার মাকে ফিরিয়ে আনতে পারি। আমি জানি তুই পারবি তোর মাকে ফিরিয়ে আনতে। কি তুমি কোথায় যাবে? মানুষের সন্তান, তুমি কোন সাহসে আমার রাজ্যে এসেছো? কি চাও? আমি আমার মাকে চাই, আমি চাই তিনি আমার কাছে ফিরে আসুক। তুমি যদি তোমার মাকে ফিরে পেতে চাও তবে তোমায় 3টে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবেই তোমার মা তোমার কাছে ফিরবে। আমি আমার মাকে ফিরে পেতে সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত। এই গুহার ভেতরে ছায়ায় ঝুলে থাকা সমস্ত জিনিস শনাক্ত করো। চোখে দেখা সত্য, মনে বিশ্বাস। যা পারলে তুমি সফল হবে। আলো ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করলো। অন্ধকার হাত ছুঁয়ে সে চিহ্নিত করলো ঝুলন্ত ঝুড়ি, গাছের ডাল, লতা এবং ছোট ছোট জ্বলন্ত রত্ন।
এই সব তোমার। তুমি সারা জীবন পৃথিবীতে রাজত্ব করতে পারবে, বিনিময়ে তুমি তোমার মাকে পাবে না। আমার কোনো ধনরত্ন চাই না, আমি আমার মাকে ফিরে চাই। আমার মাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। মায়ের প্রতি আলোর ভালোবাসা দেখে রানী খুব খুশি হয়ে গেল। মায়ের সঙ্গে দেখা করার জন্য তোমার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে হবে। সাহস আর ভালোবাসার শক্তি প্রমাণ করো। আমি যদি হাল ছাড়ি তবে যে আর মাকে ফিরে পাবো না। আমাকে যে হাল ছাড়লে চলবে না। তোমার সাহস আর ভালোবাসা সত্যি, তোমার মা তোমার কাছে ফিরে যাবে। হঠাৎ গুহার ভেতর থেকে আলো ঝলমল করতে লাগলো। আলো, তুমি আমায় নিতে এসেছো? মা, আমি চাই তোমাকে আর কেউ আমাদের থেকে আলাদা করতে পারবে না। আমরা একসাথে থাকবো মা। তুমি মানুষ হয়েও ভালোবাসা, ধৈর্য আর সাহস ও সততার প্রমাণ দিয়েছো। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। যাও, আজকে থেকে তোমার পরিমাকে আমি মানুষ বানিয়ে দিলাম। সে তোমাদের সাথেই সারা জীবন থাকবে আর কখনো তোমাদের থেকে আলাদা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ রানী। হ্যাঁ, আমার মেয়ে আলো, তোমার সাহস আর ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে মা। মা, আমার মা, তোমাকে আমি কবে দেখেছি আমার মনেই নেই। তুমি চলে যাবার পর থেকে বাবা আর হাসে না মা। তোমাকে ছাড়া যে আমরা ভালো নেই। চলো মা, তাড়াতাড়ি বাবার কাছে চলো। তারপর তারা বাড়ির পথে রওনা দেয়। পদ্মাবতী, তুমি ফিরে এসেছো। কোথায় না কোথায় আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। সেই যে তুমি হারিয়ে গেলে তোমার ছোট্ট আলোকে রেখে, তাকে বুকে নিয়ে আমি বেঁচে আছি তোমার প্রতীক্ষায়। মনের মধ্যে আশা মরে যায়নি আমার। সব সময় ভাবি মৃত্যুর আগে হলেও যেন তোমাকে আরেকবার দেখতে পাই, আমি আরেকবার দেখতে পাই তোমাকে। আমাদের জীবনে যা কিছু আনন্দ আছে সবকিছু আমাদের এই আলোর জন্যে। আমাদের মেয়ে আমাকে আবার ফিরিয়ে আনতে পেরেছে সুরেশ। আমি এবার মানুষ হয়ে ফিরেছি। আর কখনো তোমাদের ছেড়ে যাব না সুরেশ, আর কখনো না। তাদের কুড়ে ঘরে ফিরে এলো আবার সেই হারিয়ে যাওয়া সুখ। আলো দাঁড়িয়ে তার বাবা মায়ের হাসি মুখ দেখে আনন্দিত হয়। বাবা মা, আমরা আবার এক হলাম। আমাদের কেউ আর কখনো আলাদা করতে পারবে না। সত্যিকারের পুরস্কার কেবল ধন নয়, ভালোবাসা, সাহস আর সততা। আর আমরা সেই পুরস্কারই পেয়েছি। কই গো সুরেশ, এইদিকে এসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে গো, ডাকছো কেন? এর মধ্যে কি আছে মা? আগে খুলে দেখো না কি। আচ্ছা মা, দাও আমি খুলছি। এ তো অনেক দামি মণিমুক্তা মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। তুমি এগুলো কোথায় পেলে? পরীর রাজ্য থেকে আমায় যখন বিদায় দিয়েছিল, তখনই আলোর সততায় আর সাহসী খুশি হয়ে পরীরানী এইগুলো দিয়েছে। সে খারাপ নয়। আমাদের পরীরাজ্যে একটা নিয়ম আছে, পরীরা কখনো মানুষের সাথে থাকতে পারবে না। তাই সে রেগে গিয়েছিল তোমাকে নিয়ে সংসার করার কথা শুনে।
তবে তার মন ভালো। মা, এই মণিমুক্ত দিয়ে কি হবে? আমরা এগুলো দিয়ে কি করব? এগুলো বিক্রি করে তোর বাবা কোনো একটা ব্যবসা করবে। কি বলো পদ্মাবতী, আমি কি ব্যবসা করব? যে কোনো কিছু একটা ভেবে চিন্তে করতে হবে, কারণ আমাদের মেয়ে বড় হয়েছে। তুমি সারা জীবন কাজ কেটে যাবে তা তো আর হয় না। আমি চাই তুমি একটা ব্যবসা করো, আমাদের সংসারে সুখ শান্তি আসুক। হ্যাঁ বাবা, মা তো ঠিকই বলেছে। তুমি একটা ব্যবসা করতে পারো। যে বাজারে তুমি কাঠ বিক্রি করতে চাও, ওই বাজারেই তুমি একটা দোকান দিতে পারো বাবা। হ্যাঁ রে মা, তোর মতন সাহসী আর বুদ্ধিমতী মেয়ে আর তোর মায়ের মতন স্ত্রী থাকলে আর কিসের চিন্তা রে? তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু কাজ করে যাও, আমরা তোমার সাথে আছি। বাবা, আমিও তোমার সঙ্গে দোকানে কাজ করব। আমরা একসাথে সফল হব বাবা। তুই তো আমার সবচেয়ে বড় সম্পদ রে মা। তোকে নিয়েই আমাদের যত স্বপ্ন, তুই তো আমাদের আলো রে। সত্যি, ঘর সংসার পরিবার এই সব কিছুতে যে সুখ আছে, সেই সুখ আর কোথাও নেই। তোমাকে আর আলোকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী। জানো তো পদ্মাবতী, আমার ছোটবেলায় মা বাবা মারা যায়। নিজের বলতে আমার কেউ ছিল না, শুধু কাঠ কেটে নিজের দিন চলে যেত। আমার জীবনে কোনো আশা স্বপ্ন কিছুই ছিল না। তুমি আমার জীবনে আশার আলো হয়ে এলে। তারপর আস্তে আস্তে আমার ঘর পূর্ণ হয়ে গেল, আমাদের আলো এলো। স্বর্গ কেমন হয় তা আমি জানি না, তবে তোমাদের পেয়ে আমি যেমন আছি স্বর্গতেও বোধ হয় তেমনটি পাবো না গো। জানো মা, আমি আর বাবা যখন একা থাকতাম, বাবা কাজে চলে গেলে আমি সারাদিন বাড়িতে একাই থাকতাম। আমার ভালো লাগতো না। সব সময় তোমার জন্য কাঁদতাম আর ভাবতাম আমার মা কেন আমার কাছে নেই। আর এখন এখন তুমি আমাদের সাথে আছো। আমাদের সংসার এখন কত সুখী, তাই না বাবা? ঠিক বলেছিস মা, আমরা এখন সুখী পরিবার।